সানডে সকাল থেকে বিকেল অবধি তো আমার বেশ ভালোই কাটছিল, কিন্তু সাডেনলি সানডে বিকেলবেলা আমার সাথে খুবই বড় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা কি, সেটা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। সেই দিন আর কিছু কারণবশত আমার বিকেলে ঘুমটা আর হয়নি, তো ওই জন্য একটু পাড়া ঘুরতে বেরিয়েছিলাম রেডি হয়ে। তারপরে দেখো আমাদের মিঠু এখানে কি করছে, আমার দিকে হা করে দেখছে, আমার সাথে কথা বলছে। আর ও হচ্ছে এত পেটুক যে আমরা যাই খাবো ওকে সব দিতে হবে। ও কিন্তু খায় না, সব খাবার ওর পড়েই থাকে, কিন্তু ওর তাও চাই। আর ওখানে আমার মা আর ভাই দুজন মিলে শুয়ে গল্প করছিল, আর আমি এখানে মিঠুর সাথে খেলছিলাম। ওর হেলথটা আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে, খুবই রোগা হয়ে গেছে, রঙটাও কীরকম হয়ে গেছে। আর মা এখানে আঙুল দিয়ে ওকে রাগাচ্ছিল, কারণ ও এটা করলে খুব রেগে যায়। আর আমি যেহেতু ভাইয়ের টি শার্ট পরেছিলাম, তো খুব ভয়ে ছিলাম ভাই কখন দেখে নেবে। তো ও অনেকক্ষণ পর নোটিস করেছে যে আমি ওর টি শার্ট পরেছি। তো আমি বলছি, এটা সত্যি তোর টি শার্ট? আমি না বুঝতে পারিনি, আমার সাথে গুলিয়ে গেছিলো। তো ওই নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা, আর ভাই রেগে গেছিলো যে মার খাবি এই ওই। তো যাই হোক, ভাইয়ের মুখ খেয়ে নিচ্ছিলাম, আর এখানে সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর পিসি বলছিল যে আমার পিঠটা একটু চুলকে দে, ও তো আর দেবে না, সেই আমাকে দিয়েই পিঠ চুলকিয়েছে, কিন্তু তার আগে বলে নেবে আমি কিছুই করি না। তো ততক্ষণে জেঠি চা নিয়ে চলে আসে এখানে, আমরা চা খাই আর চা খেয়ে বেরিয়ে যাই বাবার দোকানে যাব বলে। আর যেতেই ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তাও আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম যতক্ষণ না জোরে আসে বৃষ্টি। তারপরেই দেখছি হুট করে জোরে বৃষ্টি নেমে গেছে। যেদিন করে ভাবি যে ছাতা নিয়ে বেরাবো, সেদিন করে কি হয় কি জানি, আর ছাতা নিয়ে বেরাই না। তারপরে এরকমভাবে ভিজে আমি আর মা খুব মজা করতে বাবার দোকানে গিয়ে পৌঁছাই। দেন চলে আসি, ঠাকুরের কিছু জিনিস কেনার ছিল ওই জন্য এই দোকানটাতে। আর আমার হনুমান চালিসাটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে, আগেরটা জলে ভিজে গেছে, ওই জন্য একটা নতুন হনুমান চালিসা কিনে নিয়েছিলাম। দেন চলে আসি আমি পার্পেলে, আমার কিছু প্রোডাক্ট কেনার ছিল। আর এখানে এসেই আমার সাথে সেই স্ক্যামটা হয়ে যায়। যেটা ভেবে গেছিলাম সেটা একদমই হয়নি, উল্টে আমার সব টাকা ধ্বংস হয় এই পার্পেলের স্টোরে গিয়ে। এর থেকে আমি অনলাইনে কিনে নিলেই বেটার হতো। এনিওয়েজ, সেটা নিয়ে আর রিগ্রেট করে লাভ নেই, আর তো কিছু পাল্টাতে পারবো না। পরের দিন যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, ওই জন্য বাবার দোকান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম ভাগে, আর ফলও কিনে নিয়েছিলাম। যা কিনেছিলাম সেগুলোই তোমাদের সাথে আমি বাড়ি এসে শেয়ার করছিলাম। আর ঠাকুরের আমাদের একটা বটির দরকার ছিল, তো এই বটিটা আর এই ধূপকাঠির স্মেলটা খুব ভালো, ওই জন্য ধূপকাঠিটা নিয়েছিলাম। আর পার্পেল থেকে আমি যেই জিনিসগুলো নিয়েছিলাম সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এগুলো আমার খুবই প্রয়োজন ছিল, কিন্তু ওটাই ভুল যে আমি স্টোরে গিয়ে কিনেছিলাম। যাই হোক, ওইসব আর ভেবে লাভ নেই, বারবারই একটাই কথা আমার মাথায় চলে আসছে, আমি কোনো কাজ করার আগে 10 বার ভাবি, 10 বার ভেবেও ভুল করে ফেলি। এখানে ভাইয়ের একটা পিগি ব্যাংক দরকার ছিল, তো ওই জন্য আমি ওকে